আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর ঢাকা কলেজে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। দর্শক, এর আগেও জানিয়েছিলাম যে আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট 12,70,583 জন পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। দেশের 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 2,697টি কেন্দ্রে এবারে পরীক্ষায় বসেছে। আমরা আবারও চেষ্টা করছি কিশোর জাহানের সঙ্গে। আমি ঘুরেছি এবং বোর্ড চেয়ারম্যানের সাথে আসলে কথা হচ্ছিল ঢাকা শিক্ষা বোর্ডের, যে পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়েছে, আসলে সার্বিক পরিস্থিতি কীরকম। তো পরীক্ষা শুরুর আসলে পরবর্তী সময়ে এখন তো প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে, আর সময় আছে মাত্র 1 ঘন্টা। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের পরীক্ষা সংক্রান্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে শুনিনি, বা প্রতিবার আসলে পরীক্ষা নিয়ে যে বিষয়টি থাকে, তথ্য ফাঁস নকল, সেরকম কোনো অভিযোগও কিন্তু এবার নেই। এবার সব মিলিয়ে আসলে বলতে হবে সকাল থেকে শুরুটা ভালো হয়েছে বান্না, কারণ অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু কড়াকড়িটা ছিল বেশ চোখে পড়ার মতো, এবং শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষার কেন্দ্রে নামিয়ে দিয়ে যাওয়ার পরে কেন্দ্রের বাইরে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছিল, যেই দূরত্বের মধ্যে আসলে অভিভাবকরা অপেক্ষা করবেন না, সরে যাবেন, সেরকম একটি নির্দেশনা যেমন দেওয়া হয়েছিল। এবং একই সঙ্গে পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য কিন্তু সকাল 8:30টার সময় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, যেন তারা প্রবেশ করে যেতে পারে, যদিও পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টায়। তো আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে, এবং এবারই আসলে দীর্ঘ সময় পরে 2015 পরে কিন্তু এবারই 9টি সাধারণ শিক্ষা বোর্ড যে আছে, সেই 9টি সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিল। এবং কারিকুলাম নিয়ে, শিক্ষা নিয়ে আসলে নানা ধরনের কথা হচ্ছে, এবং শিক্ষামন্ত্রী নানা ধরনের পরিবর্তনের কথা বলছেন। এবার আসলে এইচএসসি ও সমান পরীক্ষায় সেটি চালু হলো অভিন্ন প্রশ্নপত্র, তবে কারিগরি এবং মাদ্রাসা সেই জায়গাটির ক্ষেত্রেও কিন্তু নতুন নির্দেশনা ইতিমধ্যে এসেছে, এখন সেটা বাস্তবায়নের পথে। এই দুটো বোর্ডের আসলে ওনাদের যেই অভিন্ন বিষয়গুলো আছে সেগুলো হয়তোবা পরবর্তী সময়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা বসবেন আসলে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে। আর সব মিলিয়ে নিরাপত্তার কথা বলছিলাম, প্রত্যেকটা কেন্দ্র যেমন সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, একই সঙ্গে কিন্তু এবারই প্রথম কেন্দ্রের বাইরে যেন বিশৃঙ্খলা না হয় সেই জিনিসটি মাথায় রেখে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন, পুলিশ, অনেকে কিন্তু বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে, এবং পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই করা হয়েছে। তো সব মিলিয়ে বান্না যদি এখন পর্যন্ত বলতে হয়, প্রথম দিনের পরীক্ষা এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে শুনিনি, এবং কেন্দ্র ঘুরে আমরা যতটুকু দেখেছি সুষ্ঠু পরীক্ষা হচ্ছে। তবে পরীক্ষার্থীরা আসলে পরীক্ষা দিয়ে বের হলে বোঝা যাবে এবারের প্রশ্নটা কেমন ছিল, বা তারা আসলে পরীক্ষাটা কেমন দিয়েছে। বান্না।